নমস্কার, আদাব। আমি অনুপ সোনি, ক্রাইম পেট্রোল দস্তাকে ওয়াশি মুম্বাই থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পড়ো, খুব ভালো। 90% তো মিনিমাম আনতেই হবে। এই শর্মা কোচিং ক্লাসের কি হলো? আমাদের বাজেটে নেই। আর আমি বলেছিলাম না যে এই পড়াশোনার বিষয়ে কোনো বাজেট ফাজেট নয়। কাল থেকে শুরু করে দাও ক্লাস। 90% তো মিনিমাম আনতেই হবে ওকে। আমার ছেলে তো স্কুল থেকে আসার পরেই অঙ্কুরের ক্লাসে যায়, তারপরে তো জীবন টিউটোরিয়াল, কাল থেকে তো শর্মা ক্লাসেও যাবে। শর্মা ক্লাসেস কেন? তুমি নবীন ক্লাসেসের ব্যাপারে শোনোনি? নবীন? আরে শর্মা, অঙ্কুর, A1, মাস্টারমাইন্ড, সরস্বতী ক্লাসেসের টপ টিচাররা মিলে শুরু করেছেন। আর এটাও কি জানো যে 95% এর গ্যারান্টি দিচ্ছে? কি শিলা, তুই এখন আমাকে বলছিস? আমি আজই ওর সাথে কথা বলবো। তুই আমাকে নবীন ক্লাসের হ্যাঁ, নাম্বারটা দে। যদি x plus y equals to 2b হয় তাহলে b divided by y হলে b এর মান কত হবে? What would be the past continuous tense of the following statement? উপরন্তু শব্দটি একটি বাক্যে প্রয়োগ করো। Sin theta upon cos theta into tan theta would be. Define the hypothalamus and state its be a function. আজকের কম্পিটিশনের যুগে আমরা বাচ্চাদের পড়াচ্ছি নাকি স্ট্রেস আর ডিপ্রেশনের খাদে ঠেলে দিচ্ছি? এমন যুগ চলছে যেখানে 90%-এর কম নাম্বার পেলে সেটাকে ফেল করার সমান ধরা হয়। মা বাবা ঘাম রক্ত ঝরাচ্ছেন, দিনরাত এক করে দিচ্ছেন যাতে তাদের সন্তান দশম আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সবার চেয়ে ভালো করে। কিন্তু জীবনের পরীক্ষার কথা কেউ ভাবছে না। এত কম বয়সে এত প্রচুর চাপ আমাদের বাচ্চারা কি সহ্য করতে পারে? প্রায় দিন নিউজে স্টুডেন্টদের সুইসাইডের খবর পাওয়া যায়। কিছু লোক একে সতর্কবার্তা মেনে নিজেদের বাচ্চাদের উপর দয়া করছেন, তাদের নিঃশ্বাস নিতে দেওয়া হচ্ছে। কিন্তু কিছু লোক এই সুইসাইডগুলোকে দুর্বল মানসিকতার কাপুরুষের মতো আচরণ মনে করেন। তারা মনে করেন তাদের বাচ্চারা চাপের মুখে কখনোই ভেঙে পড়তে পারে না। আজকের এই এপিসোড ওই লোকগুলোর ভুলকে ভেঙে দেবে। নভেম্বর 2011, ওয়াশি, মুম্বাই। রিতা, সারধানার ছেলেকে দেখো, ইউএস এর টপ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে গেছে। আরে আমি তো কখনো ভাবতেই পারি না। আরে ভেবে কি হবে, ব্যাস করতে হবে। মিসেস সারধানা তো খুব খেটেছে জনের ওপর, তাই তো আজ এই রেজাল্ট পেয়েছি। আরে আমাদের ছেলে জর্জও কম মেহনত করেনি। জর্জ তো ওর ছেলে জনের থেকে খুব স্মার্ট। আর আমরা সত্যি সত্যি লাকি যে আমাদের জর্জ থ্রু আউট টপার থেকেছে। রিতা, এবার দেখবে আমাদের মেয়ে জিয়ার টার্ন হবে। ওকে তো ইউএস এর টপ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন অবশ্যই পেতে হবে। জিয়াকে 95% কিন্তু পেতেই হবে। আর তারপর মেডিকেলে পড়বে, আর তারপরে ওকে আমরা ইউএসএ পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, আর কিছু হওয়ার তো চান্সই নেই। জিয়া বাড়িতে আছে না? হওয়া তো উচিত। আজ ওর ক্লাস তো 1:30টার সময় শেষ হয়ে যাবে। আর আমাদের বেরোবার আগে আমার তো ওর সাথে কথা হয়েছে। হ্যাঁ মা। জিয়া শোনা, আমি তোমার খাবার টেবিলে রেখেছি, খেয়ে নেবে আর তার আগে মাইক্রোওভেনে গরম করে নেবে। আচ্ছা, আমি আর তোমার বাবা আমরা দুজন সারধানা আঙ্কেলের বাড়ি যাচ্ছি।
তুমি জানো তো আজ ওদের জন ইউএস যাচ্ছে। ওকে মা, আমার কাছে চাবি আছে, আমি চলে আসবো। খাবার খাওয়ার পর নো টিভি অ্যান্ড নো স্লিপিং, ওকে? ওকে মা। আর ম্যাথসের রিভিশন করে রাখবে। আমি আসার পর তোমার টেক আপ নেব। হ্যাঁ মা। আচ্ছা আমাকে বলো, তুমি কখন ঘরে আসছো? মা 1:30-তে ক্লাস শেষ হয়ে যাবে, 1:50-র মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে সোনা। আই লাভ ইউ বেবি, বাই। আই লাভ ইউ টু মা। ভেতর থেকে লক রয়েছে রীতা। আমি ওকে বলেছিলাম শুবি না। এই মেয়েটা না। এক কাজ করো, ল্যান্ডলাইনে ফোন করো। এই দুপুর বেলায় শুয়ে থাকা, এই পেন্টিং দিস অল হ্যাজ টু স্টপ রীতা। নয়তো ওকে 95% ভুলে যেতে হবে, ফুল ফিউচার ভুলে যেতে হবে ওকে। পিটার মনে হচ্ছে গভীর ঘুমিয়ে আছে। জিয়া, জিয়া মা, জিয়া মা। জিয়া, জিয়া, জিয়া। বাবা, এই দরজাটা এইভাবে খুলবে না, মনে হচ্ছে কার্পেন্টারকে ডাকতে হবে। খাবার তো সেই রকমই আছে, ও ছুঁইনি পর্যন্ত। মা, মা, ও হয়তো ক্লাসেই আছে। আমি এক্ষুনি ফোন করে দেখছি। কাম অন জর্জ, যদি ক্লাসে থাকতো ভেতর থেকে দরজা বন্ধ থাকতো। দেখো, আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। সামথিং ইজ সিরিয়াসলি রং। দেখি ওদিকে। জিয়া, 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 জিয়া গেট আপ। জিয়া মা, জিয়া, জিয়া মা, কি হয়েছে? জিয়া, জিয়া শোনা। জিয়া গেট আপ জিয়া। কি হয়েছে ওর? জিয়া, জিয়া। বাবা, বাবা এ মনে হয় কিছু খেয়ে নিয়েছে, হসপিটালে নিয়ে যেতে হবে। বাবা, মম প্লিজ তোলো। জিয়া, জিয়া, সরো সরো প্লিজ। মা, জিয়া, জিয়া, ডোন্ট এটা কি হলো? জিয়া, জিয়া, Don't open go your away. eyes. জিয়া, জিয়া, শোনা। জিয়া, জিয়া, ডোন্ট গো অ্যাওয়ে। জিয়া, জিয়া, open your eyes. জিয়া, জিয়া। জিয়া। 15ই নভেম্বর 2011 দশম শ্রেণীর ছাত্রী জিয়া নিজের বাড়িতে একা ছিল। সে আত্মহত্যা করতে চেষ্টা করল। একদিন আগে 14ই নভেম্বর ছিল। গোটা দেশে শিশু দিবস পালিত হয়েছিল। সেই দিনই জিয়ার স্কুলে মিড টার্ম এক্সামের রেজাল্ট অ্যানাউন্স হয়। 437 out of 600, Himangi 10th rank. 536 out of 600, Jia 3rd rank. 576 out of 600, Ananda 2nd rank. 587 out of 600, Ria 1st rank once again. গুড জিয়া, 89%। কিন্তু 90 তো সহজেই হতে পারতো।
আমি পুরো চেষ্টা করেছিলাম স্যার। পুরোটা যদি করতে তাহলে 90 কেন 95% হতো। চলো, কোনো ব্যাপার নয়, এটা তো টার্ম এক্সাম। কিন্তু প্রিলিমসে তোমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে। আমি চেষ্টা করব স্যার, পুরো চেষ্টা। জিয়া, ট্রাই করে কিচ্ছু হবে না। ইউ হ্যাভ টু স্কোর 95% অর অ্যাবাভ। তোমার বাবার অনেক বেশি এক্সপেকটেশনস, আমারও আছে, ইনফ্যাক্ট আমাদের সবার আছে। জিয়া, এটাকে পরীক্ষা না ভেবে যুদ্ধ বলে ভাবো। আর যুদ্ধে হয় জিত হয়, না হলে হার, মাঝামাঝি কিছু হয় না। ইয়েস স্যার। রিতা, জিয়া এগ্রিগেটে কত পেয়েছে? আমি জানি না পিটার, ও এখনো ঘরে আসেনি। আরে তুমি এখনো ওকে ফোন করোনি? হ্যাঁ করেছি, ওর ফোন অফ আসছে, ক্লাসে আছে হয়তো। কিন্তু আজ ওর মিড টার্মের রেজাল্ট অ্যানাউন্স হওয়ার কথা ছিল না? হ্যাঁ পিটার, হয়ে গেছে হয়তো, ঘরে এসেও আমাদের গুড নিউজ দেবে। আচ্ছা ঠিক আছে, আমি লাঞ্চের জন্য বাড়ি আসছি। আরে বাবা, কত পেয়েছে জিয়া? ভালো নাম্বার পেয়েছে বাবা। ভালো, কিন্তু কত? এগ্রিগেটে কত? আরে বাবা, কত পেয়েছে জিয়া? ভালো নাম্বার পেয়েছে বাবা। ভালো, কিন্তু কত? এগ্রিগেটে কত জিয়ার? থার্ড হয়েছে ক্লাসে, শুধু 1%-এর জন্য মার খেয়ে গেছে। বাবা, 89 যথেষ্ট ভালো নাম্বার। অ্যান্ড বিসাইড দ্যাট, সি ইজ থার্ড ইন দ্য ক্লাস। ডোন্ট ওয়ারি, নেক্সট টাইম ফার্স্ট হবে। বেশ একটু ফোকাস করবে, পরিশ্রম করবে, ভগবানও সাথে থাকবে। 89-এও গড ও সাথে থাকে না রিতা। তুমি তো জানো যে আজকের কম্পিটিশনের 89% সেকেন্ড ক্লাস বলে মানা হয়। আজকালকার অ্যাভারেজ স্টুডেন্ট 90% স্কোর উঠিয়েই নেয়। আমাদের জিয়া অ্যাভাব অ্যাভারেজ স্টুডেন্ট, ওর কারোর সাথে কম্পেয়ার করতে হবে না। আমি ওর কোচিং ক্লাসের রাহুল স্যারের সাথে কথাও বলেছি, উনি বলেছেন যে একটু পরিশ্রম করলে আমাদের জিয়া ক্লাসে টপ করবে। আচ্ছা শোনো, ওই সারধা নাকি একটা স্পেশাল ক্লাসের ব্যাপারে বলছিল। দেখো যদি সম্ভব হয় আমাদের জিয়াকে ওখানে পাঠাও। ওফ বাবা, এখন আবার একটা নতুন কোচিং ক্লাসের কথা বলো না। আমি তো বলি আজকে রাতে ডিনারে জিয়ার ফেভারিট চকলেট কেক অর্ডার করি, ওর মুড রিফ্রেশ হয়ে যাবে বাবা। বাবা, ও খুব লো আর ডিপ্রেস ফিল করছে। কেন শুধুমাত্র ডাউন ফিল করবে? শি ইজ মাই ডটার। আই এম সরি বাবা, আমি যথেষ্ট পড়াশোনা করেছিলাম। সরি একদম বলবে না মা, তুমি খুব ভালো করেছো, কিন্তু তবু এটা তোমার ক্যালিবার নয়। তুমি এর থেকে অনেক ভালো করতে পারো। বাবা, আমার পেন্টিং খুব ভালো লাগে। আই জাস্ট লাভ পেন্টিং। আমারও তোমার পেন্টিং খুব ভালো লাগে, কিন্তু মা এটা পেন্টিং করার সময় নয়। এই পেন্টিং ফেন্টিং তুমি লাইফে যখন খুশি করতে পারো, কিন্তু 10-এর এক্সাম লাইফে শুধু একবারই আসে, আর এটা ডিটারমাইন করে যে তুমি কোন কলেজেতে পড়বে, তুমি 12-এ কত মার্কস পাবে। 10 ইজ দ্য টার্নিং পয়েন্ট। লাইফ অ্যান্ড ডেথের প্রশ্ন রে মা। তোমার দাদা জর্জকেই দেখো, 10 অ্যান্ড 12-এ টপ করেছে, ফুল স্কলারশিপ নিয়ে ও ইঞ্জিনিয়ার হয়েছে। জর্জ তো খুব ব্রাইট বাবা। জিয়া, তুমি জর্জের থেকেও ভালো করতে পারো। ইউ হ্যাভ টু কাম ফার্স্ট, বুঝেছো? আমার লাইফে এডুকেশনের জন্য কোনো অপরচুনিটি পাইনি রে মা। আমি ওই
একটা মেকানিক্যালের ডিপ্লোমা করেছি, যথেষ্ট মেহনত করেছি। পরে গালফ গেছি টাকার জন্য। আমি আমার পুরো ফ্যামিলি স্যাক্রিফাইস করেছি। তোমার আর জর্জের ছেলেবেলাটাও দেখা হয়নি আমার। এই সমস্ত হার্ডওয়ার্ক আমি কার জন্য করেছি? যাতে তুমি এক আচ্ছা টপ প্রফেশনে জয়েন করতে পারো। তোমায় কোথায় এম করতে হবে তুমি জানো? 89 এর রিভার্স 98। বুঝলে? যখন তুমি 98 টার্গেট করবে না, তখনই তুমি 95 পাবে। ওকে বাবা। ওকে দিয়ে কাজ চলবে না, তোমায় এটা প্রমিস করতে হবে যে তুমি প্রি টেস্টে আমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। হ্যাঁ বাবা। হ্যাঁ নয় মা, প্রমিস মি, প্রমিস মি। ইয়েস, এই হলো কথা। ইউ আর মাই ডটার। শোনো জর্জ। হ্যাঁ বাবা। তুমি অফিস থেকে 1-2 মাস একটু আগে এসো, জিয়ার রিভিশন করাবে। শিওর বাবা, কিন্তু প্লিজ তুমি এত চিন্তা করো না, শি উইল ডু জাস্ট ফাইন। রিয়া, আনন্দ আর জিয়া, তোমরা তিনজন আমার 3 রত্ন। এগিয়ে যাও। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। তোমরা এটাই জেনে রাখো যে তোমরা 99% পাওয়ার যোগ্য। আরেকটা কথা, যদি তোমাদের এরপরও কোনো এক্সট্রা ক্লাসের দরকার পড়ে অথবা এক্সট্রা রিভিশন চাই, তাহলে আমাকে এসে নিজেরাই বলবে, সব অর্গানাইজ করে দেব। ইয়েস ম্যাম। এখন তোমরা নিজেদের ক্লাসে যাও। রিচার্ড, ইয়েস ম্যাম। এরা 3 জন শুধু 3 টপার্স নয়, আমাদের স্কুলের 3 ব্র্যান্ড অ্যাম্বাসেডার্স। বুঝলাম ম্যাম, ওদের সমস্ত ফ্যাসিলিটি দেওয়া হবে। ম্যানেজমেন্টও লক্ষ্য রাখছে রিচার্ড, যে নাম্বার এরা 3 জন নিয়ে আসবে ওই নাম্বারটাই আমাদের স্কুলের লেভেল তৈরি করবে। তার মানে স্কুলের ফিস, ফান্ড এবং আরো অনেক কিছু ডিসাইড করবে। বুঝতে পেরেছো তো? ইয়েস ম্যাম। রিতা, ন্যান্সিকে বলে দাও এবছর ক্রিসমাসের ছুটিতে আমরা গোয়া আসছি না, কারণ জিয়ার 10-এর এক্সাম আছে। শুধুমাত্র 2 দিনের ব্যাপার, ক্রিসমাস তো আছেই, আর তার সাথে ন্যান্সির 25th ওয়েডিং অ্যানিভার্সারিও আছে। আরও খুব বেশি জিদ করছে। দেখো তুমি যা খুশি করো, কিন্তু এই ট্রিপ অ্যাভয়েড করো। আমরা দুজনেই যাই, 1 রাত থাকবো, তারপর চলে আসবো। আর এখানকার ব্যাপার, এখানে জর্জ জিয়ার পুরোপুরি খেয়াল রাখবে আর রিভিশনও নিয়ে নেবে। ফেভে জিয়ার প্রি টেস্ট আর মার্চে ওর বোর্ডের এক্সাম। তুমি 2 দিনের কথা বলছো? এখন প্রতিটা মিনিট ওর জন্য ইম্পর্টেন্ট ম্যাডাম। আমি আজে বাজে কোনো বাহানাও দিতে পারবো না। আর আমি ন্যান্সিকে কি বলবো? তুমি সত্যি কথা বলো, জিয়ার 10-এর এক্সাম এন্ড উই আর ভেরি সরি। ওর খুব খারাপ লাগবে পিটার। খুব বেশি হলে 1 বছর খারাপ লাগবে, বুঝলে? সামনের বছর ওরই ছেলে এডওয়ার্ড ক্লাস 10-এতে উঠবে, তখনই ও বুঝতে পারবে যে আমরা কেন আসিনি। বোর্ড এক্সামস, 10ম হোক বা দ্বাদশ, এটা একটা এমন পরীক্ষা মনে হয় গোটা পরিবার মিলে পরীক্ষা দিচ্ছে। বাচ্চারা কিছুক্ষণের জন্য পড়াশোনা ছাড়া অন্য কিছু করলে তাদের সঙ্গে সঙ্গে মনে করানো হয়, বাবা বোর্ড এক্সামস আছে। রেজাল্ট যাই হোক না কেন, প্রতিটা বাচ্চা বড় হয়েও বোর্ড এক্সামের কথা কখনো ভোলে না। আমাদের মধ্যে বেশিরভাগ লোকই সম্ভবত এই বছরটাকে কখনো ভোলেনি। রিতা, তুমি ওর সঙ্গে দুপুরে কথা বলেছিলে না? হ্যাঁ করেছি। তাহলে ও এমন কেন করলো রিতা? পিটার, আই রিয়েলি ডোন্ট নো। আমি যখন ওর সাথে কথা বলেছি সব কিছু ঠিক ছিল, প্রতিদিনের মতো। হ্যালো জিয়া শোনা, আমি তোমার খাবার টেবিলে রেখেছি, খেয়ে নেবে। ওকে মা। আচ্ছা আমাকে বলো, তুমি কখন ঘরে আসছো? মা 1:30-তে ক্লাস শেষ হয়ে যাবে, 1:50-এর মধ্যে পৌঁছে যাব। আই লাভ ইউ বেবি, বাই। আই লাভ ইউ টু মা। জিয়া, ইয়েস স্যার। আজ থেকে ক্লাসটা নেক্সট রুমে। ঠিক আছে স্যার। জিয়া, ইয়েস স্যার। এরা সবাই আমার গত বছরের স্টুডেন্ট, তোমার থেকে 1 বছরের সিনিয়র। আর এরা সবাই আমার জন্য 95 অ্যাবাভ এনেছে।
আর আমি চাই যে পরের বছর তোমার ছবিও এখানে থাকবে। কারণ তুমি হলে 99%-এর জন্য আমার মেইন ক্যান্ডিডেট। গো ফর ইট জিয়া, গো ফর ইট, ফাইট। ইয়েস স্যার। সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1 সাইন থিটা প্লাস কস থিটা প্লাস 1 ইকুয়াল সাইন এটা তুমি কি করলে জিয়া? হোয়াট ইজ দিস? অনলি 57? এটা ভুল হতে পারে না। তুমি জেনে বুঝে সব করেছো। ফিনিশ এটা তুমি করতে পারো সারাদিন না। পেন্টিং এটা করছে। কি করলে তুমি? পেন্টিং করতেই জানে। কি করলে? কেন পড়াশোনা নয়। করলে? সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1 সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1 ইকুয়াল সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1। বলো হরি হরি বল, 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 বলো হরি হরি বল। হ্যালো, পুলিশ স্টেশন। আমি সাবিত্রীবাই পুলে হসপিটাল থেকে বলছি, সুইসাইড কেস এসেছে। সরি, এখানে নিয়ে আসতে আপনাদের দেরি হয়ে গেছে মিস্টার গোমস। আমরা জিয়াকে বাঁচাতে পারলাম না। আই এম সরি। জিয়া জিয়া ঘুমের ওষুধের ওভারডোজ, খুবই বেশি ওভারডোজ। ক্লিয়ার কাট সুসাইড কেস ডক্টর। হ্যাঁ ইন্সপেক্টর, যখন ওকে এখানে আনা হয়েছিল ততক্ষণে ঘুমের ওষুধ কাজ শুরু করেছিল। মোটামুটি ও তখন শেষ। আই মিন শি ওয়াজ অলমোস্ট ডেড। আমরা সিস্টেমকে দ্বিতীয়বার ফ্লাশও করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। পাওয়ার মেয়েটার ভাই বলেছিল যে মেয়েটা একটা সুইসাইড নোট ছেটে গেছে, সেটা আমার চাই। মিস্টার গোমস, ক্লিয়ার কাট সুসাইড কেস। আমাদের মনে হয় না কোনো ইনভেস্টিগেশন দরকার। আমি সুসাইড নোটটা পড়েছি, আমি এই কেসটা ক্লোজ করছি। আমাদের দিক থেকে কোনো ফর্মালিটিস যেটা পুরো করতে হবে? নো থ্যাঙ্কস। আমার তো শুধু আপনাদের এটাই ইনফর্ম করার ছিল যে সুইসাইড নোটটা কেস পেপারের সাথে ফাইল হবে। আই এম রিয়েলি সরি মা। বাবা, জর্জদা, আই কুইট। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তোমায় এটা প্রমিস করতে হবে যে তুমি প্রি টেস্টে আমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। 89 এর রিভার্স 98। যদি তোমরা ফুল ফোকাস করো ডেফিনেটলি 99% পাবেই। কারণ তুমি হলে 99%-এর জন্য আমার মেইন ক্যান্ডিডেট। গো ফর ইট জিয়া, গো ফর ইট, ফাইট। বাবা, আমি জানি তোমার আমার ওপর অনেক হাই এক্সপেকটেশন আছে, কিন্তু আমার মনে হচ্ছে তোমার সব এক্সপেকটেশন আমি পূরণ করতে পারবো না। ওই মার্কস আনতে পারবো না যা তুমি চাও। আমি তোমার সামনে ফেল হতে চাই না। আমার মরতে অতটা ভয় লাগছে না যতটা তোমাদেরকে ফেস করতে লাগবে। আই এম রিয়েলি সরি মা, বাবা, জর্জদা। I could not fulfill your dreams, but I really love you all. I quit.
এবার আপনারা আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। মিস্টার গোমস, আমি স্কুলের সাথে কথা বলেছি। আপনার মেয়ে জিয়া পরীক্ষায় সবসময় সেকেন্ড বা থার্ড হতো। তাহলে এমন কি ব্যাপার থাকতে পারে যাতে ও মনে করতো যে ও কিছুর যোগ্য নয়, পড়াশোনায় ভালো নয়? আই এম সরি, আমি না জিজ্ঞেস করে থাকতে পারলাম না। আর আমি আপনার বাড়িতে আপনার মেয়ের আঁকা কিছু ছবি দেখেছি, একটু একটু ছবি আমিও আঁকি। আপনার মেয়ে খুব ভালো পেন্টিং করতো। আমি তো আমার মেয়েকে ওর বেস্ট দেওয়ার জন্য এনকারেজ করেছিলাম। ও নিজের ফুল পোটেনশিয়াল দিতে পারছিল না, আমি তো শুধু সেটাই মনে করিয়ে দিতে চেয়েছিলাম। আমি কি ভুল ছিলাম বাবা? জিয়া সবসময় বেস্ট ছিল, ও যেরকমই ছিল নাম্বার 1 ছিল। ও যাই করতো ও সবসময় টপই করতো। হয়তো আমাদের নজরটা আকাশ ছোঁয়া ছিল। আর দেখো বাবা, আজ ওখানেই পৌঁছে গেছে আমাদের জিয়া। আনন্দ, রিয়া, আমার কাছে এসো। দেখো, জীবনে আপস অ্যান্ড ডাউনস আসবে, আবার চলেও যাবে। কখনো কখনো কিছু দুঃখের স্মৃতি থেকেও যায়, যেমন জিয়া স্মৃতি। কিন্তু যারা দারুণ রেজাল্ট চায়, রিয়েল প্লেয়ার্স, সে তার মাথায় স্মৃতির যে হার্ড ড্রাইভ আছে, অনুভূতির যে হার্ড ড্রাইভ, সেগুলোকে লক করে রাখে। সে তার লক্ষ্য থেকে 1 ইঞ্চিও সরে না, নিজের সিদ্ধান্তে অটল থাকে, সব সময় নিজের লক্ষ্যে স্থির থাকে। ইয়েস অর নো? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। রিচার্ড স্যার তোমাদের জন্য 2-4 দিন কাউন্সেলিং সেশন রাখবেন, আর তারপর তোমাদের নজর শুধু প্রিলিমসের ওপর। অর্জুনের মতো, যার ওই মাছের চোখ ছাড়া আর কোনো দিকে নজর ছিল না, কোনো দিকে নয়। নাগেশ, তোমার মধ্যে একটা ব্যাপার তো আছে, অনেক দূর যেতে পারো। থ্যাংক ইউ স্যার। যদি তুমি আমার ক্লাস জয়েন করো, তাহলে সামনের বছরের মেরিট লিস্টে একটাই নাম থাকবে, নাগেশ পাটিল, আর তোমার ছবি ওখানে থাকবে। স্যার, আমি খুব পরিশ্রম করব। আর আমিও তোমার সঙ্গে কম পরিশ্রম করব না। তুমি আমার নেক্সট টপার হবে, এই ক্লাসের পোস্টার বয়। আর এবার তো একটু হাসো, টপার। কে যে টপার আর কে যে ফেলিওর, কে যে সাধারণ আর কেই বা অসাধারণ, বাচ্চাদের কি শুধু বোর্ড এক্সামের মানদণ্ডে মাপা অন্যায় নয়? বাচ্চাদের অস্তিত্ব, ওদের আত্মসম্মান কি শুধু 90, 95, 99% মার্কসের উপর নির্ভর করে? মানছি যে কঠিন কম্পিটিশন চলছে, এই পরিস্থিতিতে অ্যাম্বিশিয়াস হওয়া, সবার থেকে আগে থাকার ইচ্ছা হয়তো প্রয়োজনীয় আর হয়তো স্বাভাবিকও। কিন্তু বাবা মা যখন নিজেদের উচ্চাকাঙ্ক্ষা বাচ্চাদের মধ্যে দিয়ে পূরণ করতে চায়, তখন সেটা একটা সতর্কবার্তা যে সাবধান, আপনি ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি নিয়ে নয়, বরং নিজের সন্তানের জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। ক্রাইম পেট্রোল দস্তক সমস্ত পেরেন্টস আর টিচারদের কাছে অনুরোধ করছে যে তারা কখনো কখনো নিজেদের চোখ মার্কশিট থেকে সরিয়ে বাচ্চাদের চোখের দিকে দেখুন, যেন কোথাও ডিপ্রেশন করা নাড়ছে না তো। পরিবর্তনের শুরুটা আমাদের নিজেদের বাড়ি, নিজেদের স্কুল থেকে করতে হবে। পরের এপিসোডে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।